কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানোর সুপারিশ, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জিকেও সরানোর সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের জেরেই কি এই সুপারিশ? রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করা যায় না, সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী তদন্ত করা যায় না। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই জিওপিটিকে রাজ্যপালের চিঠি এবং সেই চিঠিতে তিনি সুপারিশ করেছেন যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং একই সঙ্গে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এই দুজনকে সরানোর তিনি সুপারিশ করেছেন। এবং যেমনটা জানা যাচ্ছে যে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছিল, যেখানে বিরুদ্ধে এনকোয়ারি করা হয়েছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই সুপারিশ রাজ্যপাল তিনি করেছেন। কারণ তিনি যেমনটা মেনশন করেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে যে সংবিধানে যেমনটা রয়েছে যে প্রেসিডেন্ট এবং রাজ্যপালের এগেইনস্টে কোনো রকম এনকোয়ারি করা যায় না, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ কমিশনারের নির্দেশে ডিসি সেন্ট্রাল তিনি সেই যে সিট গঠন হয়েছিল তার প্রধান তিনি ছিলেন, এবং তিনি সেই এনকোয়ারি চালিয়েছেন। সম্প্রতি যে শ্লীলতাহানি এবং রেপের যে অভিযোগ এসেছিল কলকাতা পুলিশের কাছে, সেই মর্মেই কিন্তু এই এনকোয়ারিটা চলেছে এবং রাজ্যপালের বিরুদ্ধে এই এনকোয়ারি চলেছে। সেই কারণের জন্যই কিন্তু তারা আইন লঙ্ঘন করেছেন, এমনটাই কিন্তু তিনি অভিযোগ এনেছেন, এবং সেই অভিযোগ এনে এই ডিসি সেন্ট্রাল এবং পুলিশ কমিশনার তাদেরকে সরানোর সুপারিশ করেছেন রাজ্যপাল। ইতিমধ্যেই কেন্দ্রকে চিঠি দিয়েছে এবং ডিওপিটি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পুলিশ অ্যান্ড ট্রেনিং তাদেরকে এই চিঠি পাঠিয়েছে রাজ্যপাল বলে এমনটাই রাজভবন সূত্রে জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইন। সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী তদন্ত করা যায় না, কমিশনারের নির্দেশে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত, তথ্য অনুসন্ধান করেছেন ডিসি সেন্ট্রাল। চিঠিতে অভিযোগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানোর সুপারিশ, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জিকেও সরানোর সুপারিশ।